সময় যদি বাচ্চাদের রয়েছে যা বাচ্চাদের পারে মতো ছবি এঁকে দিলেন, তখন তুমি তাকে কি বলবে? থ্যাংক ইউ। আর কেউ থ্যাংক ইউ বলে, তার উত্তরে তুমি কি বলবে? হোয়াট ইজ আওয়ার ন্যাশনাল অ্যান্থেম? এবং বাচ্চাদের এই বয়সে, ছোট বয়সী বাচ্চাদের গল্প শোনাবেন, বাচ্চা আগে বলবে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু বেঙ্গলি বেবি কেয়ার টপ টু টপ। একজন শিশু বড় হয়ে কেমন হবে তার ভিত তৈরির জন্য 3 থেকে 6 বছর বয়সটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই 3 থেকে 6 বছর বয়সে একটা শিশুকে তার পরিবার কিভাবে গড়ে তুলছে, তাকে কি শেখাচ্ছে, তার ওপরই কিন্তু নির্ভর করবে যে শিশুটা বড় হয়ে তার চারিত্রিক বৈশিষ্ট্য কিরম হবে, তার আচরণ কিরম হবে, তার স্বভাব কিরম হবে, তার আত্মবিশ্বাস কিরম হবে, পুরোটাই কিন্তু তার উপর নির্ভর করছে। তাই এই 3 থেকে 6 বছর বয়সে বাচ্চাদের কি কি শেখালে বা কি কি পড়ালে বাচ্চাদের বুদ্ধির বিকাশ তাড়াতাড়ি হয়, বাচ্চাদের সার্বিক বিকাশ তাড়াতাড়ি হয়, জানতে হলে আজকের ভিডিওটা আপনাদের দেখতে হবে। কারণ আজকের ভিডিওতে আমি এই নিয়েই আলোচনা করেছি যে 3 থেকে 6 বছর বয়সে বাচ্চাদের কি কি পড়ানো উচিত, কি কি শেখানো উচিত। তাই পুরো ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটা দেখবেন, ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন। তো চলুন না দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। সবার ফার্স্ট বলবো একটা নির্দিষ্ট রুটিন সেট করুন। বাচ্চাদের সবার আগে যেটা প্রয়োজন, সারা দিনটা একটা নির্দিষ্ট রুটিনে বাচ্চাকে চালনা করা। বাচ্চা ঘুম থেকে ওঠা থেকে রাতে শুতে যাওয়া অবধি সারা দিনটা নির্দিষ্ট রুটিনে ভাগ করে দিন। শুতে যাওয়ার সময়, খেতে বসার সময়, স্নানের সময়, পড়ার সময়, এইভাবে ভাগ করে দিলে বাচ্চা পরবর্তী সময় যেটা করছে তার পরবর্তী সময় কি আসছে সেটার জন্য অপেক্ষা করে থাকে, এবং নির্দিষ্ট রুটিনে ভাগ করলে বাচ্চা সেটাতে অভ্যস্ত হয়ে যায় আস্তে আস্তে। পড়ার সময়টা সকালবেলা 1.5 ঘন্টা এবং সন্ধেবেলা 1.5 ঘন্টা ভাগ করে দিন। বাচ্চাকে এই দুটো সময় মেনটেন করে একদম পড়াবেন। দেখবেন আস্তে আস্তে এটা যখন বাচ্চা বেশ কিছুদিন, 1 মাস মতো যদি এটা করতে পারেন, সকালে 1.5 ঘন্টা, রাতে 1.5 ঘন্টা, দেখবেন এটা বাচ্চার কাছে অভ্যাসে পরিণত হয়ে যাবে। তখন কিন্তু বাচ্চাকে পড়তে বসার জন্য আর বলতে হবে না। সেকেন্ড বলবো, সহজ কিছু দিয়ে শুরু করুন। বাচ্চারা যে কোনো কিছু পড়ে বা লেখে, যে কোনো কিছু শেখে, ওরা সহজ জিনিসটাকে করতে বেশি পছন্দ করে, যেটা ওরা জানে সেটা বেশি করতে পছন্দ করে। আমরা যদি প্রথমেই বাচ্চাকে পড়তে বসানোর সঙ্গে সঙ্গে খুব কঠিন কিছু দিয়ে শুরু করি, বাচ্চাদের পড়তে বসার ইচ্ছাটা ওখানেই নষ্ট হয়ে যায়। তাই প্রথম যখন পড়তে বসাবেন, সবার আগে শুরু করবেন যে বাচ্চা যেটা জানে সেই রকমই সহজ কিছু দিয়ে শুরু করবেন। তাহলে দেখবেন বাচ্চার পড়তে বসার ইচ্ছাটা অনেক বেশি বেড়ে যায়। 3 থেকে 6 বছরের বাচ্চারা মোটামুটি বর্ণমালা, অ্যালফাবেট এবং নাম্বার দিয়ে পড়াশোনাটা শুরু করে। তাই ওদের কাছে এ থেকে জেড অবধি, 1 থেকে 10 অবধি এবং বাংলায় অ থেকে চন্দ্রবিন্দু অবধি এটা অনেকটা বেশি সহজ থাকে এবং ওটা অনেক বেশি পারে। তাই এটা দিয়েই সবার প্রথম ওদের শুরু করবেন। অ্যালফাবেট, নাম্বার এবং বর্ণমালা দিয়ে বাচ্চাদের পড়ানো শুরু করবেন এবং প্রতিদিন এটাকে রিভাইজ করবেন। কিন্তু যাদের বয়স 5 থেকে 6 বছর হয়ে গেছে তারা কিন্তু এগুলো সবই জানে। তারা যেগুলো জানে, ছোট ছোট ওয়ার্ড হয়তো তারা শিখছে, ফলের নাম, ফুলের নাম, ভেজিটেবলের নাম, অ্যানিমালের নাম হয়তো এগুলো শিখছে, সেইগুলো তারা যেগুলো জানে সেগুলো দিয়ে শুরু করুন। তাহলে দেখবেন তারা পড়তে বসে মজা পাবে। নতুন যেগুলো শেখাবেন সেগুলো পড়ানোর মাঝে শেখান। নাম্বার 3 বলবো ভোকাবুলারি বা শব্দ ভান্ডার। এই 3 থেকে 6 বছর বয়সে কিন্তু বাচ্চাদের ভোকাবুলারি বাড়ানোর সব থেকে ভালো সময়। আর এই সময়টাকে কাজে লাগিয়ে বাচ্চাদের বিভিন্ন ধরনের ভোকাবুলারি, যে সমস্ত জিনিসগুলো এই বয়সে শেখানো উচিত সেগুলো কিন্তু এই সময় শেখাতে হবে। এই 3 থেকে 6 বছর বয়সী বাচ্চাদের ভোকাবুলারি বাড়ানোর জন্য আজ আমি আপনাদের সাথে একটা দুর্দান্ত বই শেয়ার করবো, যেটা কিন্তু এই বয়সী বাচ্চাদের জন্য খুব হেল্পফুল হবে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো ফিজিক্সওয়ালা পাবলিকেশনের কিডস ফার্স্ট 1000 ওয়ার্ডস বুকস। এই বইটা কিন্তু এই ছোট বয়সী বাচ্চাদের ভোকাবুলারি বাড়ানোর জন্য দুর্দান্ত একটা বই। চলুন এবার আপনাদের বলি এই বইটার মধ্যে কি কি আছে, কেন বইটা ভোকাবুলারি বাড়ানোর জন্য বাচ্চাদের খুব ভালো বই এবং ফার্স্ট লার্নিং এর জন্য কেন এই বইটা ইম্পর্টেন্ট। এটা হলো ফিজিক্সওয়ালা পাবলিকেশনের কিডস ফার্স্ট 1000 ওয়ার্ডস বুক। মার্কেটে অনেক ধরনের 1000 ওয়ার্ডস বুক আপনারা পেয়ে যাবেন, কিন্তু এই বইটা আমার খুব ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করছি। এই বইটা প্রতিটা ওয়ার্ডের সাথে দেখুন রিয়েলিস্টিক পিকচার রয়েছে, যা বাচ্চাদের ছোট বয়সে কিন্তু খুব বেশি অ্যাট্রাক্ট করে। এবং এই বইটাতে দেখুন অনেকগুলো ক্যাটাগরি রয়েছে। বাচ্চাদের ছোট বয়সে ভোকাবুলারিটাকে স্ট্রং করার জন্য কিন্তু আমার মনে হয় এটা আইডিয়াল পিকচার বুক। এবং বইটার ভিতরে দেখুন এত রিয়েলিস্টিক ছবি দিয়ে বইটা করা রয়েছে যে বাচ্চারা খুব সহজেই তাদের চারপাশের জিনিসগুলোকে সহজে চিনতে শেখে। তো চলুন প্রথমেই দেখি বইটার ভিতর কী কী টপিক রয়েছে। প্রথমে একদম ছোট বাচ্চাদের প্রথম আমরা যেটা শেখাই অ্যালফাবেট, নাম্বার, তো সেইগুলো রয়েছে। অ্যালফাবেট অনুযায়ী ছবি রয়েছে, নাম্বার অনুযায়ী ছবি দেওয়া রয়েছে। তারপরেই রয়েছে কালার্সের সাথে কোন জিনিসটার কীরকম কালার সেটা দেওয়া রয়েছে। শেপস রয়েছে,
বডি পার্টস রয়েছে, বডি পার্টসে এত সুন্দর করে প্রতিটা পার্টস বোঝানো হয়েছে, বাচ্চা খুব সহজেই সেটা বুঝতে পারে। সেন্স অর্গান রয়েছে, ফ্রুটস রয়েছে, ভেজিটেবল রয়েছে, ফ্লাওয়ার রয়েছে, ফুডস রয়েছে, ট্রান্সপোর্ট রয়েছে, অপোজিট ওয়ার্ড রয়েছে, স্কুলে কি জিনিসপত্র পাওয়া যায় সেগুলো রয়েছে, উইক, ডেজ, মান্থস সেগুলো রয়েছে, বাচ্চারা যে সমস্ত জিনিস নিয়ে খেলা করে টয়েজ সেগুলো রয়েছে, বেবিদের যে সমস্ত অবজেক্টগুলো থাকে সেগুলো রয়েছে, পেট অ্যানিমাল, ফার্ম অ্যানিমাল, ওয়াইল্ড অ্যানিমাল সমস্ত কিছু এর মধ্যে কভার করেছে। বেবি অ্যানিমাল, কোন অ্যানিমালের বেবিকে কি বলা হয় সেটা রয়েছে, সি অ্যানিমাল রয়েছে, ইনসেক্টস রয়েছে, ট্রান্সপোর্টের মধ্যে সমস্ত ট্রান্সপোর্টটাকে ওয়াটার ট্রান্সপোর্ট, ল্যান্ড ট্রান্সপোর্ট, এয়ার ট্রান্সপোর্ট সমস্তটা রয়েছে, ক্লথস রয়েছে, তারপরে অ্যাক্সেসরিজ, বেডরুমে কি কি জিনিস আমাদের থাকে সেগুলো রয়েছে। এইরকমভাবে মোটামুটি আমাদের চারপাশে যে সমস্ত জিনিসগুলো আমরা দেখতে পাই সেই সমস্ত জিনিস দিয়েই কিন্তু মোটামুটি এই বইটা কভার রয়েছে, ফলে বাচ্চাদের ভোকাবুলারি কিন্তু এখান থেকে অনেকটা এনরিচ হয়। এই বইটা কেনার কোনো এজ লিমিট নেই, মোটামুটি 2 বছর বয়সের পর থেকে এটা আপনি বাচ্চাকে কিনে দিতে পারেন। একদম ছোট বাচ্চারা যারা ধরুন পড়তে পারে না তারাও কিন্তু এখান থেকে ছবি দেখে দেখে চিনতে শেখে এবং এতে বাচ্চাদের স্টক অফ ওয়ার্ড আস্তে আস্তে বাড়ে। এই বইটার দাম রয়েছে 300 টাকা, আপনারা অনলাইনে এটা পেয়ে যাবেন। বইটা কিনতে হলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা বইটা কিনে নিতে পারেন। ফোর্থ বলবো সেলফ ইন্ট্রোডাকশন বা আত্মপরিচয়। এই সময় বাচ্চাদের কিন্তু আত্মপরিচয়টা শেখানো খুবই জরুরি। বাচ্চাদের নিজের নাম, তার বাবার নাম, তার মায়ের নাম, তার দাদু ঠাকুমার নাম, তার ঠিকানা, তার বয়স কত, সে কোন স্কুলে পড়ে, স্কুলের নাম কি, এই জিনিসগুলো কিন্তু বাচ্চার এই বয়সে শেখানোর সময়। Your name? My name is Prashmita Bhattacharya. What is your father name? My father name is Pritam Bhattacharya. How old are you? I am 5 years old. In which class do you read? I read UKG. I read in UKG. I read in UKG. How many members are there in your family? Bolo, there are There are 6 members in my family. in my family. What is the name of your school? The name of my school is DAV Public School. What does your father do? My father is banker. My father is a banker. My father is a banker. তো এই জিনিসগুলোর জন্য বাচ্চাকে আলাদা করে পড়তে বসানোর দরকার হয় না, এগুলো কিন্তু আমরা ঘুরতে ফিরতেই বাচ্চাদের শেখাতে পারি। এইভাবে আমরা কিন্তু কথা ছলে ছলে শেখাতে শেখাতে দেখবেন বাচ্চারা খুব তাড়াতাড়ি কিন্তু এগুলো শিখে ফেলে। ফিফথ বলবো ডেজ অফ উইক। বাচ্চাদের এই সময় কিন্তু আস্তে আস্তে আমাদের সপ্তাহে কি কি দিন আছে দিনের নামগুলো চেনাতে হবে। এই সময় বাচ্চাদের সানডে, মানডে, টিউসডে এইভাবে আঙুল দিয়ে দিয়ে সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে এইভাবে শেখাতে পারেন। বাচ্চাদের সপ্তাহের নামগুলো গান করে করে শেখাতে পারেন। ইউটিউবে না দেখবেন বিভিন্ন ধরনের এরকম ডেজের নাম চেনানোর জন্য বিভিন্ন ধরনের গান আছে, সেইগুলো বাচ্চাদেরকে চালিয়ে দেবেন, সেখান থেকেও বাচ্চারা দেখবেন ডেজের নাম শিখে যাবে। বা বাচ্চাদেরকে বিভিন্ন ধরনের ছবি দেখিয়ে দেখিয়ে জাম্প করে করে, ধরুন একটা শুয়োপোকার মতো ছবি এঁকে দিলেন, তার প্রতিটা পার্টসে একটা করে ডেজের নাম লিখে দিলেন, সেখান থেকেও কিন্তু বাচ্চাদের এগুলো শেখাতে পারবেন। বাচ্চাদের এই সময় মেমোরিটা পুরো স্পঞ্জের মতো, যা দেবেন বাচ্চারা দেখবেন চটজলদি শিখে নিয়েছে। কদিন শেখালেই দেখবেন এই সপ্তাহের নামগুলো আপনার বাচ্চা শিখে গেছে। বাচ্চাকে ডেজের নাম চেনানোর সাথে সাথে বাচ্চাকে বলুন এইভাবে, তাদের বাচ্চা দেখবেন বুঝতে সুবিধা হবে। জানো আমাদের স্কুল 5 দিন খোলা, 2 দিন ছুটি। কোন কোন ডেতে ছুটি বলো তো? সানডে হচ্ছে আমাদের হলিডে। আচ্ছা জানো তোমার ড্রয়িং ক্লাস কবে আছে? ড্রয়িং ক্লাস ওয়েডনেসডেতে আছে। তোমার দাদা কবে আসবে? সানডে আসবে। এরকম যদি আমরা প্রতিটা কথায় ডেজের নামটা বলে বলে বাচ্চাদেরকে অভ্যস্ত করি, বাচ্চারা সহজেই কিন্তু ডেজগুলো জানতে পেরেছে, মানে শিখে। নাম্বার 6 বলবো মান্থ অফ দ্য ইয়ার। বাচ্চাদের সপ্তাহে দিনগুলো চেনানোর সাথে সাথে মাসগুলোর নামও কিন্তু চেনাতে হবে। এই বয়সের বাচ্চাদের এই যে 12টা মাসের নাম একবারে তাড়াহুড়ো করে বাচ্চা পারবে না। প্রথমে 6টা, তারপরে আবার 6টা, এইভাবে ছোট ছোট করে চেনাতে হবে এবং চেনানোর সাথে সাথে বাচ্চাদের সাথে আলোচনা করতে হবে। আচ্ছা বলো তো তুমি কোন মাসে তোমার বার্থডে হয়েছিল? তোমার বার্থডে এই মাসে। তোমার মায়ের বার্থডে কোন মাসে? তোমার পাপার বার্থডে কোন মাসে? তো এইভাবে যদি আমরা আলোচনা করি বাচ্চাদের সাথে, তাহলে কিন্তু মান্থের নামও বাচ্চারা শিখে যাবে। নাম্বার 7 বলবো সিজন নেম। হ্যাঁ,
দিন আর মাসের পাশাপাশি কিন্তু বাচ্চাদের কোন সিজন যাচ্ছে সেটাও বাচ্চাদের এই সময়টা চেনাতে হবে আস্তে আস্তে। এবং সিজন নেমটা সবসময় চেষ্টা করবেন বাচ্চাদের ছবি দিয়ে দিয়ে চেনাতে। যেমন ধরুন রেনি সিজনের আপনি কোনো একটা বাচ্চাকে ছবি দেখালেন, দেখিয়ে বাচ্চাকে বলেন দেখো ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে রয়েছে, বৃষ্টি পড়ছে, এটাকে বলে রেনি সিজন, দেখো বাচ্চাটা রেনকোট পরে রয়েছে। এইভাবে বাচ্চাকে যদি বোঝান, বা ধরুন কোনো একটা উইন্টারের আপনি ছবি দেখাচ্ছেন, দিয়ে বলছেন দেখো এ কিরাম উলের পোশাক পরে রয়েছে কারণ ঠান্ডা লাগছে, শীতের সময় মাথায় টুপি দিতে হয়, এটাকে বলে উইন্টার সিজন। যদি বাচ্চাকে এইভাবে শেখানো হয় তাহলে কিন্তু বাচ্চারা এটা সবসময় মনে রাখে এবং সত্যি যেই সময় যে সিজন চলছে সেটার সাথে রিলেট করতে পারে। নাম্বার 8 বলবো সিজনাল ফ্রুটস, ফ্লাওয়ার অ্যান্ড ভেজিটেবল। এই সময় কিন্তু বাচ্চাদের আমাদের চেনাতে হবে যে কোন ঋতুতে কোন ফল, সবজি এবং ফুল হয়। এরকম দুটো ফুলের নাম বলো যেটা শীত ঋতুতে হয়, এরকম দুটো ফলের নাম বলো যেটা গ্রীষ্ম ঋতুতে পাওয়া যায়। এরকম ভাবে বাচ্চাদের কিন্তু আমরা সিজন অনুযায়ী ফ্রুটস, ফ্লাওয়ার এবং ভেজিটেবল চেনাতে শেখাবো। এটা কিন্তু পড়ানোর দরকার হয় না, যে সিজন যাচ্ছে সেই সিজনে আপনার বাড়িতে যে ফলটা এসছে, ধরুন গরমের সময় এখন বাড়িতে আম মোটামুটি সবারই আসছে, বাচ্চাকে দেখিয়ে বলবে দেখো এখন সামার আমরা পড়েছি সিজনের নাম, এই সামারে কোন ফ্রুটস হয়, দেখো ম্যাঙ্গো হয়। তো এইভাবে যদি আমরা ফ্রুটস, ভেজিটেবল আর ফ্লাওয়ারটা বাচ্চাদের কথায় কথায় ঘুরতে ফিরতে চেনাই, আস্তে আস্তে বাচ্চারা কিন্তু সহজেই এগুলো চিনে যায়। নাম্বার 9 বলবো গুড ম্যানার্স অ্যান্ড এটিকেট। এই 3 থেকে 6 বছর বয়সী বাচ্চাদের কিন্তু এই আচার আচরণ শিষ্টাচার এটা এই বয়সে শেখানো খুব জরুরি। আপনি প্রতিটা সুযোগে চলার পথে সারাদিন বাচ্চাকে এই ছোট ছোট এটিকেটগুলো শেখান। আমরা ঘুম থেকে উঠে সবার আগে কি বলবো? গুড মর্নিং। আর রাতে শুতে যাওয়ার সময় কি বলবো? গুড নাইট। আর কারুর কাছে যদি আমরা অনুমতি চাই তখন কি বলবো? মে আই। আর যদি আমরা কাউকে ডাকতে চাই তখন আমরা কি বলবো? এক্সকিউজ। ভালো করে বলো। এক্সকিউজ মি। আচ্ছা, যদি ধরো তুমি কিছু জিনিস বুঝতে পারছো না, তুমি দ্বিতীয়বার আবার জিজ্ঞাসা করছো, তখন তুমি কি বলবে? পার্ডন মি। তুমি যদি কোনো ভুল করে ফেলো তখন তুমি কি বলবে? সরি। আর যদি কোনো সময় কোনো জিনিসের প্রয়োজন হয় তখন তুমি কি বলবে? প্লিজ। মনে থাকবে তো? হ্যাঁ। আচ্ছা, যদি তোমায় কেউ গিফট দেয় তখন তুমি তাকে কি বলবে? থ্যাংক ইউ। আর থ্যাংক ইউ বলার পর তোমায় যদি কেউ থ্যাংক ইউ বলে তার উত্তরে তুমি কি বলবে? ইউ আর ওয়েলকাম। কোন সময় কোন কথাটা ব্যবহার করতে হবে সেটা কিন্তু এই ছোট বয়সেই শেখাতে হবে। নাম্বার 10 বলবো অ্যাবাউট ইউর নেশন। হ্যাঁ, একদম ছোট থেকেই মানে এই বয়স থেকেই কিন্তু বাচ্চাদের নেশন সম্পর্কে ধারণা দিতে হবে। হোয়াট ইজ আওয়ার ন্যাশনাল অ্যান্থেম? জনগণ মন। হোয়াট ইজ আওয়ার ন্যাশনাল সং? বন্দে মাতরম। হোয়াট ইজ আওয়ার ন্যাশনাল ফ্রুট? ফ্রুটস। ম্যাঙ্গো। হোয়াট ইজ আওয়ার ন্যাশনাল ফ্লাওয়ার? লোটাস। হোয়াট ইজ আওয়ার ন্যাশনাল অ্যানিমাল? টাইগার। What is our national bird? Peacock. Who is our Prime Minister of India? শ্রী নরেন্দ্র মোদী। এইগুলো যদি আমরা প্রাইম মিনিস্টার না প্রেসিডেন্ট এগুলো যদি আমরা টিভিতে ছবি দেখাই তাহলে তারা না আরো বেশি মনে রাখতে পারে। ফলে যখনই বাচ্চারা প্রাইম মিনিস্টারের ছবি দেখবে বাচ্চারা চিনতে পারবে যে এটা আমাদের প্রাইম মিনিস্টার, এটা আমাদের প্রেসিডেন্ট। বাচ্চাদের জিকে যেমন করে আমরা পড়াই সেভাবে বাচ্চাদের রেগুলার পড়াতে এগুলো বাচ্চারা। 11 বলবো পেন্টিং অ্যান্ড কালারিং। বাচ্চাদের পড়াতে অনেক বেশি আগ্রহ আনে এই পেন্টিং অ্যান্ড কালারিং। বাচ্চাদের যে 1.5 ঘন্টা পড়াচ্ছেন সকাল বিকেল, তার মধ্যে 1.5 ঘন্টার মধ্যে 30 মিনিট পেন্টিং অ্যান্ড কালারিং এর জন্য রাখুন। এতে বাচ্চাদের পড়াশোনায় আগ্রহ বাড়ে। কিভাবে? বাচ্চাদের কিছুটা পড়ালেন 30 মিনিট, তারপর 30 মিনিট বাচ্চাদের এরকম আঁকাঝোঁকা করতে দিন, তারপর আবার পড়ান। একটানা পড়ালে বাচ্চাদের বিরক্ত এসে যায় পড়াশোনার প্রতি। এবং বাচ্চাদের এই বয়সে 3 থেকে 6 বছর বয়সী বাচ্চারা খুব ভালো করে ছবি আঁকতে পারে না, তাই তাদের ট্রেসিং বুক এনে দিন। বিভিন্ন পেন্টিং এর ট্রেসিং বুক পাওয়া যায়, সেগুলো বাচ্চারা ট্রেস করে করে কিন্তু আস্তে আস্তে আঁকতে সড়গড় হয়। এবং আঁকার পাশাপাশি সেখানে কালার ফিল করতে দিন। এতে আঁকার প্রতি ভালো ধারণা একটা তৈরি হয় বাচ্চাদের এবং পড়াশোনার প্রতিও আগ্রহ আসে। নাম্বার 12 বলবো স্টোরি টেলিং। বাচ্চাদের প্রতিদিন একদম নিয়ম করে শোবার সময় গল্প পড়ে শোনান। হ্যাঁ, বাচ্চারা একদম ছোট বয়সে গল্প নিজেরা পড়তে পারে না, ওদের গল্প পড়ে শোনাতে হয়। এই সময় যদি বাচ্চাদের প্রতিদিন এরকম রেগুলার গল্প পড়ে শোনান, এতে বাচ্চাদের মানে শোনার প্রতি অনেক বেশি ইন্টারেস্ট বাড়ে। এবং বিশেষ করে যারা খুব অমনোযোগী বাচ্চারা, যাদের একদমই মনোযোগ থাকে না, তাদের কিন্তু এরকম গল্প শুনতে শুনতে তাদের মনোযোগ ধরে রাখতে সাহায্য হয়।
বাচ্চাদের গল্প শোনার থেকেও গল্প বলতে না বাচ্চারা বেশি পছন্দ করে। দেখবেন খেয়াল করে, আপনি বাচ্চাকে গল্প শোনাবেন, বাচ্চা আগে বলবে আগে আমার গল্পটা শোনো। এটা কিন্তু হয়, কারণ বাচ্চারা গল্প বলতে বেশি ভালোবাসে। তাই আপনি যে গল্পটা বাচ্চাকে শোনাচ্ছেন তারপরেই বাচ্চাকে আপনি বলুন এবার তোমার গল্পটা বলো। এইভাবে যদি আপনিও বাচ্চা থেকে গল্প শোনেন, এতে বাচ্চাদের ক্রিয়েটিভিটি অনেকটা বাড়ে, বাচ্চাদের চিন্তা শক্তি অনেকটা বাড়ে। এবং 6 বছর বয়স হয়ে গেলে বাচ্চারা কিন্তু আস্তে আস্তে ছোট ছোট শব্দের গল্পের বইও পড়তে পারে। খুব সোজা সোজা শব্দের বাচ্চাদের ছোট ছোট গল্পের বই কিনতে পাওয়া যায়। সেই গল্পের বইগুলো কিনে অল্প অল্প করে বাচ্চাকে পড়ার অভ্যাস তৈরি করুন। এই গল্প পড়তে পড়তে বাচ্চাদের দেখবেন শোনার আগ্রহ অনেকটা বাড়বে, বোঝার চেষ্টা অনেকটা বাড়বে এবং একই সাথে মনোযোগ দেওয়ার প্রবণতাও অনেকটা বাড়ে। কি তাহলে বুঝলেন তো 3 থেকে 6 বছর বয়সী বাচ্চাদের বুদ্ধির বিকাশের জন্য, সার্বিক বিকাশের জন্য কি কি জিনিস শেখাবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক করে দেবেন, ভিডিওটা একটু শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে প্লিজ জানাবেন যে আপনারা কিরম ধরনের ভিডিও চাইছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। টাটা।